তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের দিনের ভোটের সব থেকে বড় খবরগুলি। তো প্রথমেই বলি, এই ভোটে বিজেপি, কংগ্রেস এবং আদার্স যে দল রয়েছে সেটা সর্বভারতীয় দলের ওপর লড়াই করছে, যেখানে 543টি আসন রয়েছে মোট, যার মধ্যে এনডিএ 273 ও ইন্ডিয়া জোট মানে হচ্ছে কংগ্রেস হচ্ছে 251টি জোট, এবং আলাদা করে কংগ্রেস পেয়েছে 99 এবং বিজেপি পেয়েছে 235টি সিট। এর মধ্যে থেকে আদার্সের আছে 19টা কিংবা 20টি সিট। এটা বিভিন্ন বার বিভিন্ন সময় এটা পরিবর্তন হচ্ছে, কখনো 20, কখনো 21, কখনো 22, কখনো বা 24-এর মধ্যে এটা ঘোরাঘুরি করছে। আর পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে টোটাল 42টি সিট, যার মধ্যে বর্তমানে 31টি সিট রয়েছে টিএমসি পার্টির, 10টি থেকে 11টি সিট রয়েছে বিজেপি পার্টির এবং 1টি রয়েছে কংগ্রেসের। এবং এর মধ্যে লেফটেন্যান্ট যে পার্টি আছে, অর্থাৎ বামফ্রন্ট সরকারের পার্টি আছে, বা অনেকে সিপিআই বা সিপিআইএম বলে, যেটাতে একেবারে শূন্যতে করছে। এরা এখনো পর্যন্ত এদের খাতা খুলতে পারেনি। এখন ঘড়িতে বাজে 12:30। এই সময় খবর হচ্ছে যে লেফটেন্যান্ট পার্টি আশা করছি যে আর খুলবেই না, কিন্তু কংগ্রেস যে পার্টিটা রয়েছে সেটা একমাত্র এখানে লিড করছে অধীর রঞ্জন চৌধুরী। আশা করা যায় যে অধীর রঞ্জন চৌধুরী দিনের শেষে হয়তোবা 1টি আসনই পাবেন, অর্থাৎ কংগ্রেস থেকে 1টি আসনই পাবেন, এবং বিজেপির 10-11টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখনও যেহেতু ভোট গণনা চলছে, সেহেতু ভোট গণনার দিক থেকে বিচার করে বলতে পারা যায় যে কোনো রকম সিদ্ধান্তে আমাদের আসা এখনও ঠিক নয়। আরেকটা খবর, জঙ্গিপুর যে বিধানসভা কেন্দ্রটি আছে, এখানে কিন্তু টিএমসি এবং বিজেপি এই দুটো মিলিয়ে লাগাতার চেঞ্জ হচ্ছে, কখনো টিএমসি কখনো বিজেপি আসছে। আর দেশের একেবারে যে কংগ্রেস পার্টি রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে একেবারেই বিলকুল নেই, যেটা অন্যান্য জায়গায় বা অন্যান্য রাজ্যে কিছুটা হলেও রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে একেবারেই সেটা বন্ধ। আরেকটা জায়গা ঘাটালে দেব এবং আরেকজন হিরণ, সেই দেব আর হিরণের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কখনো হিরণ আসছে কখনো দেব আসছে, ফলে এইটাও কিন্তু সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। যেখানে দার্জিলিংটা একেবারে পুরোপুরি বিজেপির রয়েছে, মালদা উত্তর বিজেপি রয়েছে, আবার মালদা দক্ষিণ কিন্তু কংগ্রেস এবং বিজেপির মধ্যে ওঠানামা করছে। বহরমপুরটা বর্তমানে বিজেপির আছে, কিন্তু কোনো কোনো সময়তে কংগ্রেস এবং কোনো কোনো সময়তে আবার টিএমসি আসছে, ফলে এটার মধ্যেও কিন্তু খুব একটা ঘোরাঘুরি ব্যাপার আছে। ব্যারাকপুর দেখেছেন এখন টিএমসি এগিয়ে আছে, কিন্তু সেই ব্যারাকপুরেও কিন্তু বিজেপির লিড ছিল এতক্ষণ দুপুর 12:30টার পরে। ব্যারাকপুরে আবার টিএমসি চলে এসছে। যাদবপুরে প্রথম থেকেই টিএমসি আছে, যদিও যাদবপুরের বিভিন্ন কলেজ কর্তৃক ঘটনা নিয়ে বিজেপি অনেকটা কিংবা বামফ্রন্ট লেফটেন্যান্ট পার্টি অনেকটা সরব হয়েছিল, কিন্তু জানি না মানুষ কতটা এটাকে কোনভাবে নিচ্ছে। যাই হোক, ওখানে কিন্তু টিএমসি পার্টি বেড়ে যাচ্ছে। আরেকটি চ্যানেলে আমি চলে আসি, এটার নাম আর বাংলা। আর বাংলাতে এনডিএ বর্তমানে 297 এবং ইন্ডিয়া আইএনডিএ জোট যেটা হচ্ছে সেটা হচ্ছে 226 এবং আদার্স লেফটেন্যান্ট পার্টি হচ্ছে 20। এখানেও দেখতে পাচ্ছি একই, বিজেপি 11, টিএমসি 30, কংগ্রেস 1। এখানেও কিন্তু একই রকমই দেখাচ্ছে, কিন্তু কোথায় কখন কি ঘটে যাবে সেটা পুরোপুরি বলা যায় না। যদিও বাইরের লোকজন, অর্থাৎ যে ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন লোকজন আছে পার্টির, তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে যখন শুনছে যে তারা মানে তাদের ভোটের সংখ্যা বেড়েছে। আবার আরেকটা মূল যে ঘটনা, এই ভোট গণনা কেন্দ্রে যেই জিতুক, সে টিএমসি বিজেপি কিংবা লেফটেন্যান্ট পার্টি, সে তাদের মধ্যে কিন্তু খুব একটা কিন্তু বেশি হেরফের কিন্তু ভোটের গণনাতে নাই, সেখানে সবসময়তে একই রয়েছে। আর টিএমসি পার্টি এই বছরে আগের যে বারের থেকে সব থেকে বেশি সংখ্যক সিট গ্রহণ করেছে। আগের বার তো 31টা সিট টিএমসি পার্টি গ্রহণ করতে পারেনি, কিন্তু এই বছর 30-এর আঁকড়া কিন্তু পার করে দিয়ে দিয়েছে। ফলে বিজেপি কতটা সাকসেসফুল হবে এই বিষয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এনডিএ, এটা হচ্ছে দেখছেন মোদির ছবি আছে, 291টি সিট, 292, 293, 294-এর মধ্যেই ঘোরানামা করছে। এখানে যে নরেন্দ্র মোদী 332, 333 আছে, যেখানে আইএনডি জোট যে 301, 299 এরকম কিছু একটা চলছে। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 12:30, এখনকার খবর এত দূরই। আবার 1 ঘন্টা বাদে খবর দেওয়া হবে।